করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, কাল দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কাল চাঁদের হাট বসবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন 3 রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি রাজভবনের সামনের ছবি। আমরা যাব রাজভবনের সামনে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রাজভবনে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে আসছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন রাজভবন থেকে। কিছুক্ষণ আগেই রাজভবনে যান তিনি, রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সেখানে নতুন মন্ত্রিসভার তালিকাও তিনি দিয়েছেন। আপনাদের মধ্যে নানা রকম কনফিউশন করছেন, কে হচ্ছে না হচ্ছে, নানা রকম ব্যাপার। মাননীয় রাজ্যপালের কাছে আমরা যে লিস্টটা সাবমিট করেছি এবং রাজভবন থেকেও সেটা নোটিফিকেশন হয়ে গেছে অলরেডি। সুতরাং আমাকে নিয়ে আমরা কাল 42 জন শপথ নেব। আমরা 44 জন নিতে পারতাম, 2 জন আমি রেখে দিলাম। এখন আমরা কালকে 42 জন শপথ নেব এবং সব জেলাকেই রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। একমাত্র মালদায় আমাদের কেউ নেই, ফলে আমাদের তো সেখানে কিছু করার নেই। এই ডিটেলে আসলে আমি কি করবো। আর প্লাস ধরুন আমাদের 42 জনের মধ্যে অমিত মিত্র তো আগে ছিলেন, দেবার মতো যোগ্য লোক আমাদের দলে অনেক আছে। কিন্তু যেহেতু আমাকে কাস্ট, ক্রিড, জেলা সমস্ত কিছু ভেবে করতে হয়, কাজে যতটা পারা যায় সব জেলাগুলোকে অ্যাকোমোডেট করে করতে হয়। সেখানে ইচ্ছে থাকলেও তো কিছু করা যায় না, তাদের অন্যভাবে কাজে লাগানো যায়। অনেক ইম্পর্টেন্ট লোক আছে, বিভিন্ন কমিটিতে রেখে কাজ করানো যাবে। অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভনদেব চট্টোপাধ্যায় ঢুকছে এবারে, অবনী জোয়ারদার ঢুকছে, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, গৌতম দেব, শোভন চ্যাটার্জিও ঢুকছে, জাভেদ আব্দুল রাজ্জাক মোল্লা ঢুকছে, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারীও ঢুকছে, বিনয় কৃষ্ণ বর্মন হচ্ছে, সাধন পাণ্ডে, পূর্ণেন্দু ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষও ঢুকছে কুচবিহারে, ব্রাত্য ঘোষ, অরূপ রায়, শান্তিরাম মাহাতো, চন্দ্রনাথ সিনহা, চূড়ামণি মাহাতো নতুন হচ্ছে জঙ্গলমহল থেকে, মলয় ঘটক, সৌমেন কুমার মহাপাত্র, রাজীব ব্যানার্জি, আশিস ব্যানার্জি, তপন দাশগুপ্ত নতুন ঢুকছে হুগলি থেকে, জেমস কুজুর আলিপুরদুয়ার থেকে জিতেছে, IPS অফিসার ছিলেন, স্বপন দেবনাথ, ডক্টর শশী পাজা, মন্টুরাম পাখিরা, সিদ্দিকুল্লাহ ঢুকছে নতুন, অসীমা পাত্র নতুন ঢুকছে হুগলি থেকে, কিয়াস, বাচ্চু হাসদাও নতুন ঢুকছে দক্ষিণ দিনাজপুর থেকে, গুলাম রাব্বানি নতুন ঢুকছে উত্তর দিনাজপুর থেকে, সন্ধ্যারানী টুডু ঢুকছে পুরুলিয়া থেকে নতুন ঢুকছে, জাকির হোসেন মুর্শিদাবাদ থেকে, ইন্দ্রনীল সেন কালচারাল জগৎ থেকে, লক্ষ্মী রতন শুক্লা। এই কজন। ম্যাডাম পোর্টফোলিও কি ঠিক হয়েছে? না, সেটা পরে হবে। আপনারা যদি গেস করতে না পারেন সেই জন্য বলে দিলাম। আফটার নোটিফিকেশন, আমি রাজ্যপালের পারমিশন নিয়ে রাজ্যপাল নোটিফিকেশন করেছেন তারপরে। নতুন মেয়র কে হবেন? কেন মেয়র থেকেও তো নিশ্চয়ই এমন কোনো কাজ করতে পারে যেটা মেয়রের সাথে রিলেটেড। কতগুলো হচ্ছে? অনেকগুলো বললাম তো, অনেক। আমরা যতটা কনফার্মেশন পেয়েছি তার মধ্যে ফারুক আবদুল্লাহ আসছেন, সম্ভবত ইউপির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আসবে, কনফার্মেশন করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসছেন এবং লালুজি আসছেন, লালু প্রসাদ যাদবও আসছেন। তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালজি আসছেন, ভুটানের প্রাইম মিনিস্টার অলরেডি এসে গেছেন,
বাংলাদেশের ইন্ডাস্ট্রি মিনিস্টার আসছেন, ডিএমকে পার্টি থেকেও মনে ওরা একজনকে পাঠাচ্ছে, অরুণ জেটলিজি আসছেন, ওর সাথেও বাবুল সুপ্রিয়কে নিয়ে আসবে। আর কাউকে বাদ দিলাম? মুকেশজি আসছে কিনা আমি জানি না এখন। সুভাষজিৎ জি গ্রুপের তো আসছে, উনিও আসছেন, পুরী সাহেবও আসছেন। উনি তো কালকে কি প্রোগ্রাম আছে না, উনি তো এমনি আমাদের প্রোগ্রামে আসেনি। অনেক মানুষ। আচ্ছা, একটা কথা আপনাদের আমি বলতে ভুলে গেছি, একটা লোকের মধ্যে প্রোগ্রাম দেখার খুব আগ্রহ আছে এবং রেড রোডে আসার আগ্রহ আছে, কিন্তু অনেকে ভাবছেন কার্ড ছাড়া হয়তো ঢুকতে পারবেন না। এটা যদি আমার মুখ দিয়ে একটু দেন, কালকে গভর্নমেন্টের বিজ্ঞাপন থাকবে, কিন্তু যেহেতু এবারে প্রোগ্রামটাই আমরা পাবলিকের জন্য ডেডিকেটেড করে দিয়েছি, কার্ডের প্রয়োজন নেই। কার্ড একমাত্র কিছু লোককে দেওয়া হয়েছে, যারা আমাদের অতিথি, বিশেষ অতিথি। একটা লিস্ট গভর্নমেন্টের কাছে থাকে প্রোটোকল অনুযায়ী, সেটা যেটা দিতে হয় সেটা আমরা দিয়েছি। বাদবাকি কিন্তু 20,000 চেয়ার থাকবে। 1,000 কার্ড হয়তো আমরা ডিস্ট্রিবিউশন করেছি, কিন্তু 19,000 চেয়ার আরও থাকবে। সেখানে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, পাবলিকের জন্য যেটা ওপেন, তারা সেখানে এসে বসতে পারে। 2 হচ্ছে, যখন বসার চেয়ার শেষ হয়ে গেল, যদি কেউ মনে করে আমি দাঁড়িয়ে দেখব, তারা দাঁড়িয়ে দেখতে পারে। এর জন্য সব কিছু আইন স্ক্রিন থেকে শুরু করে সব কিছু। রেড রোডটা বিরাট বড়, ওখানে 50-60,000 লোক ইজিলি দেখতে পারে। সুতরাং যারা জায়গা পেলো বসার জায়গা বসে দেখবে, পাশে জায়গা পেলো পাশে বসে দেখবে, না হলে দাঁড়িয়ে দেখবে। কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে আসতে পারবে না, এবং কার্ড না হলে ঢোকা যাবে না, এটা ঠিক নয়। কার্ড ছাড়াই যার আসার দেখবার ইচ্ছে তারা আসতে পারবে। কারণ এই প্রোগ্রামটা মামাটি মানুষকে ডেডিকেটেড করে জনতার দরবারে জনগণের প্রতিনিধিদের শপথ, এই প্রথম একটা ইতিহাস তৈরি করবে। রেড রোড অনেক ইতিহাসের সাথে। স্বাধীনতা দিবসের প্যারেডও এখানে হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডও হয়েছে এখানে। একসময় স্বাধীনতা আন্দোলনের আগেও রেড রোডের একটা গুরুত্ব ছিল স্বাধীনতা আন্দোলনে। অনেক কিছু সাক্ষী, এবারে সাক্ষী থাকবে জনগণের মন্ত্রিসভার শপথ দেখতে। সবাই আসুন, সবাইকে আমন্ত্রণ জানাবো। একটু অসুবিধা হলে নিজেরা নিজেদের মতো করে দেখবেন। আপনাদের দেখভাল কালকে আপনারাই করবেন। ম্যাডাম, কালকে ক্যাবিনেটটা কখন হবে? ফার্স্ট ক্যাবিনেট মিটিং তো কালকে। ফার্স্ট ক্যাবিনেট মিটিং কালকে নবান্নে ঢোকার পরে 4:30টায় মোটামুটি বলে দিলাম। আর পরশুদিন না, দপ্তর একটু টাইম লাগবে। আর পরশুদিন অ্যাসেম্বলি ওই প্রোটেম স্পিকার ওথ দেওয়াবে সব মেম্বারদের। কাজেই স্পিকার আর ডেপুটি স্পিকার ইলেকশন হবে মঙ্গলবার দিন। চলবে এই অনেকটাই বলে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। সবকিছু কৌতূহল কি একসময় শেষ হয়? আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজভবনে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট 42 জনের মন্ত্রিসভার শপথ নিচ্ছে, যেখানে পুরনো যে হেভিওয়েট, পুরনো মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যরা তারা সবাই বহাল থাকছেন। এর পাশাপাশি বেশ কিছু নতুন মুখ রয়েছেন, যেমন রয়েছেন 2 শোভন চট্টোপাধ্যায় এবং শোভন দেব চ্যাটার্জি। নতুন মুখ হিসেবে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে, থাকছেন আব্দুর রাজ্জাক মোল্লা, রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছাড়াও ইন্দ্রনীল সেন, লক্ষ্মী রতন শুক্লার মতো নতুন মুখ জায়গা পাবে এবারের মন্ত্রিসভায়। এবং মালদা ছাড়া আর সমস্ত জেলা থেকেই প্রতিনিধিত্ব থাকছে এবারের মন্ত্রিসভায়, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।